গুড মর্নিং। নতুন একটা দিনে একটা বৃষ্টির সকাল দিয়ে শুরু করলাম আজকের ব্লগটা। সবাই কেমন আছো এই গরমে? নিজেদের খেয়াল রেখো, কেননা আমি জানি বেঙ্গলে প্রচণ্ড গরম। এখন বাজে প্রায় ভোর 5:40, তবে আমি 5টার আগে ঘুম থেকে উঠে গেছি, কেননা প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে আর বাজ পড়ছিল। ফ্রিজে অফ করতে লাগে, তারপরে ইনভার্টার, ওয়াটার ফিল্টারের সমস্ত কিছু অফ করতে লাগে, তাই 5টার আগে আমার ঘুম ভেঙে গেছে আর টুকটাক কাজ সারছি। যখনই বৃষ্টির কোনো ভিডিও আমি আপলোড করি, হয় হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে বা যেখানেই হোক, বাড়ির আত্মীয়রা সবাই বলে আমাদের দিকে পার্সেল করে পাঠাও। কিন্তু সত্যি কথা বলতে যখনই এদিকে বৃষ্টি হয় না, আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন বেঙ্গলের সাইডে, বর্ধমান, কলকাতা, মালদা সব জায়গায় যেন বৃষ্টি হয়, কেননা সবাই অসুস্থ হয়ে যায় এই গরমে। পশু পাখি, জীব জন্তু, গাছপালা সবার দরকার একটু জল আর ঠান্ডা। ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন ওই দিকেও বৃষ্টি হয়, যেন সবাই সুস্থ থাকতে পারে। মামা যাও, ওই টেবিলে বসে যাও। আমার রেডি পুরো, লাইটটা পুরো অন্ধকার। এখানে বৃষ্টি হলে কিন্তু স্কুল বন্ধ হয় না, কেননা বৃষ্টিটা নর্মাল। খুব ঝড় বৃষ্টি বা ধস নামলে তাহলেই ডিক্লেয়ার করা হয় হলিডে। এখানে ছোটো জনের টিফিন রেডি, চাউ আর ম্যাঙ্গো, তাও আবার চাউ থেকে সমস্ত সবজি সরিয়ে রেখে দিয়েছি। সকাল থেকে বৃষ্টি, খুব সুন্দর ওয়েদার। গতকাল বৃষ্টি দেয়নি, আজকে আবার বৃষ্টি দিয়েছে। আর ঠান্ডা হয়ে যায় তো ওয়েদারটা, তখন মনে হয় একটা পাতলা পাতলা সোয়েটার পরলে ভালো লাগে। একটু পরে কাজে বেরোবো। এই হচ্ছে মেঘালয় আর আমাদের ওয়েস্ট গারোগিলের উঁচু পাহাড় দেখা যাচ্ছে, বৃষ্টি পড়ছে। আর এখানে সব সোয়েটার পরে বেরিয়ে গেছে, আমি বুঝতে পারি না যে কেন একটু বৃষ্টি হলে সবাই সোয়েটার পরে। দে শুড এনজয় দিস বিউটিফুল ক্লাইমেট। এখন আবার রোদ উঠে গেছে। আজকে তাড়াতাড়ি ঘরে ফিরে এসেছি, ঘরে গিয়ে মুভি দেখবো। স্কিপ করে 2 ঘন্টার মুভিটা, 2.5 ঘন্টার মুভিটা 1 ঘন্টায় শেষ করবো। কোন মুভি দেখি এটাই একটা বিশাল, চয়েস করতেই আমার 1 ঘন্টা পেরিয়ে যায়। মানে আমি চাই যখন ঘর ফাঁকা থাকবে তখন আমি কোনো রকমে ফাস্ট ফরওয়ার্ড করে দিয়ে আমি কোনো একটা মুভি দেখব। কিন্তু এই বই কোন মুভিটা দেখবো এটা চুজ করতে করতে আমার 1 ঘন্টা পেরিয়ে যায়, তখন আর দেখা হয় না। তার জন্য যখন কাজ থাকে না বা হাজব্যান্ড স্পেশালি যখন বাইরে থাকে, বাচ্চারা ঘুমিয়ে যাওয়ার পর আমি মুভি দেখি, হিন্দি অর ইংলিশ। ইংলিশ যেখানে হিন্দি ডাবিং হয়। আর আমার ইংলিশের স্পেস রিলেটেড মুভি দেখতে খুব ভালো লাগে। আমি প্রাইমে যাই। এখন আমি দেখবো রাম সেতু। অলরেডি আমি স্কিপ করতে শুরু করে দিয়েছি, কারণ না অত আমার সময় নেই যে বসে বসে A to Z দেখবো। ফলে যতক্ষণ গান থাকলে স্কিপ করব, অ্যাডটা তো স্কিপ করতে পারি না, কেননা অ্যাড ফ্রি না। ইয়েস, রানওয়ে 34। ऐसा मंगलवार है, इंडिया पाकिस्तान का मैच है, सब याद। पापा, हाय माय लिटिल प्रिंसेस। मम्मा कह रही थी आप मेरे बर्थडे में नहीं आओगे। आज तक कभी ऐसा हुआ है कि आपका बर्थडे और मैं नहीं आया हूँ? और माय गिफ्ट, हाँ, मैं भी आऊंगा और आपका गिफ्ट भी लाऊंगा। और अगर आप भूल गए तो? यही तो आपके पापा का प्रॉब्लम है बेटा, मैं चीजें कभी भूलता नहीं। पता है आपके पापा को स्कूल में क्या बुलाते थे? क्या? এখন বাজে 3টে, দুপুর 3টে, আবার মেঘ করেছে। ওই পাহাড়ের ওইখান থেকে না সমস্ত মেঘগুলো আসে, আমাদের বৃষ্টিটা হয় যখনই ওইখান থেকে মেঘটা আসে। অন্য দিক থেকে মেঘ আসলে কিন্তু বৃষ্টি হয় না।
কিন্তু ওই পাহাড়ের উপর থেকে ওই মেঘটা আসলে আমরা বুঝতে পারি যে বৃষ্টিটা আসবে, তখন জামা কাপড় তুলে নিই। তবে যাই হোক, আমার 2 বালতি জামা কাপড় শুকিয়ে গেছে, আমার শান্তি। আজকের মতো নিশ্চিন্ত। মেয়েও ফিরে আসবে এক্ষুনি। এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে। ভেবেছিলাম একটু বাজারে যাব, কেনাকাটার আছে, কিন্তু বৃষ্টিটা পড়েই যাচ্ছে, আর যেতে ইচ্ছা করছে না। এটা জল জলে ভাব, স্যাঁতস্যাঁতে ভাব। এখানে ওয়েদারটা হচ্ছে এরকমই, মানে গরম পড়ে আবার বৃষ্টিও হয়ে যায়। তবে শিলংয়ের মতন কিন্তু ওরকম ঠান্ডা ওয়েদার না। এখানে যখন গরম পড়ে ভালো গরম পড়ে, আবার 2 দিন গরম পড়ার পর ঠান্ডা, মানে বৃষ্টি এমন দেবে ওয়েদারটা ঠান্ডা হয়ে যায়। ফলে হেলদি, যতই হোক মেঘালয় তো। তা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করো। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরেকটা ব্লগে। আর এখন আমি যাই রান্নাঘরে, আমি একটু করব পপকর্ন। যখন বাইরে যেতে পারলাম না, কিছু খেতে পারলাম না, বেশি কিছু করতে ইচ্ছা করছে না, পপকর্ন করি ইজিয়েস্ট ওয়েতে, তার সঙ্গে চা খাবো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন আরেকটা দিনে। সবাই ভালো থাকবে। একটা ফোন এসছিল দেখে ফোন ধরতে চলে গেছি, আর এইদিকে পপকর্ন গেছে পুড়ে। তা যে কটা ভালো ছিল সে কটা দিয়েই আমরা এখন এনজয় করি সন্ধ্যাবেলার ইভিনিং স্ন্যাক্স।